বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় একটি আলোচিত মন্তব্য এসেছে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে। তিনি বলেছেন, হাসিনা যুগের শেষ হতে পারে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ হাসিনা যুগ বলতে কেবল একজন নেত্রীর দীর্ঘ শাসনকাল নয়, বরং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি বড় অধ্যায়কেই বোঝানো হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব দিয়ে আসছেন শেখ হাসিনা। টানা কয়েক মেয়াদ ক্ষমতায় থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তার নেতৃত্বেই ক্ষমতায় থেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রায় ১.৫ দশকের বেশি সময় ধরে দেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এই দীর্ঘ সময়কে অনেকেই হাসিনা যুগ বলে উল্লেখ করেন, কারণ এই সময়ে রাজনীতি, উন্নয়ন পরিকল্পনা, কূটনৈতিক অবস্থান এবং প্রশাসনিক কাঠামোর বড় অংশই তার নেতৃত্বে গড়ে উঠেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক বাস্তবতা বদলাচ্ছে। বয়স, রাজনৈতিক চাপ, দীর্ঘ শাসনের ক্লান্তি এবং নতুন নেতৃত্বের প্রয়োজন এসব বিষয় সামনে এসে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে জয় যখন বলেন যে হাসিনা যুগের শেষ হতে পারে, তখন তিনি মূলত বোঝাতে চান যে শেখ হাসিনার ব্যক্তিগত নেতৃত্বের একটি পর্যায়ে শেষের দিকে যেতে পারে। অর্থাৎ এটি সরাসরি কোনো রাজনৈতিক দলের সমাপ্তির কথা নয়, বরং একটি দীর্ঘ নেতৃত্বের যুগের সম্ভাব্য অবসানের ইঙ্গিত। অনেক বিশ্লেষকের মতে এই মন্তব্যের মধ্যে ভবিষ্যৎ রাজনীতির একটি বাস্তবতা স্বীকার করার বিষয় রয়েছে। কারণ যে কোনো দীর্ঘ রাজনৈতিক যুগের পরই সাধারণত নেতে পরিবর্তন আসে, নতুন প্রজন্মের নেতারা সামনে আসে এবং দলকে নতুনভাবে সংগঠিত করতে হয়। জয় নিজেও ইঙ্গিত দিয়েছেন যে দল হিসেবে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক সংগঠন, যা একজন ব্যক্তির উপর নির্ভর করে টিকে নেই। ফলে শেখ হাসিনা সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেও তার দল নিজস্ব কাঠামো ও ঐতিহ্য নিয়ে টিকে থাকবে।